প্রিয় দর্শক, আশা করি আজকের দিনটি আপনার ভালোই কাটছে। মানুষের মন বোঝা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি, বিশেষ করে যখন সম্পর্কে ব্যাপার আসে। অনেক সময় এমন কিছু পরিস্থিতি তৈরি হয় যেখানে একজন বিবাহিত মহিলা একজন পুরুষের জীবনে প্রবেশ করে, আর পুরুষটি বুঝতেই পারে না সে কি সত্যি অনুভূতি থেকে আসছে নাকি কোনো লুকানো উদ্দেশ্যে ব্যবহার করছে। তাই আজকের ভিডিওতে আমরা খুব সচেতনভাবে আলোচনা করব 3টি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে, যা জানলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন সে সত্যি আপনাকে চায় নাকি শুধু নিজের সুবিধার জন্য ব্যবহার করছে। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি অনুরোধ জানাই, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন যারা দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে ভবিষ্যতে আমাদের এমন শিক্ষামূলক ভিডিও মিস না করেন। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, কাউকে লক্ষ্য করে নয়। সমাজের সচেতনতা বৃদ্ধির জন্য ভিডিওটি নির্মিত। 1. তিনি শুধু নিজের কষ্টের কথা বলতে আসেন, কিন্তু আপনার অনুভূতি কখনো গুরুত্ব পায় না। অনেক পুরুষ একটি জিনিস বুঝতেই পারে না, একজন মানুষের কথা শুনতে পাওয়া মানে এই নয় যে সে সত্যি আপনাকে চায়। বিশেষ করে একজন বিবাহিত মহিলা যখন জীবনের চাপ, সংসারের সমস্যা বা মানসিক অশান্তির কারণে কারো সাপোর্ট খোঁজেন, তখন তিনি খুব সহজেই এমন একজন মানুষকে বেছে নেন যে তার কথা শুনবে, তার প্রতি নরম থাকবে এবং তাকে গুরুত্ব দেবে। এই কারণে বহু সময় এমন পুরুষরা ভুল বুঝে বসেন যে তাকে সত্যিই ভালোবাসা হচ্ছে, কিন্তু আসলে অনেক ক্ষেত্রেই তা হয় না, বরং তারা ব্যবহার হচ্ছেন। যদি একজন বিবাহিত মহিলা আপনাকে সত্যিকারে পছন্দ করতেন, তাহলে আপনার জীবনের গল্প, আপনার অনুভূতি, আপনার কষ্ট, এমনকি আপনার সুখ, এসবেও তার আন্তরিক আগ্রহ দেখানোর কথা। কিন্তু যদি দেখেন তিনি প্রতিদিন আপনার সঙ্গে যোগাযোগ করেন শুধুমাত্র নিজের কষ্ট ঝাড়ার জন্য, নিজের সমস্যার কথা বলার জন্য, নিজের দুঃখ যন্ত্রণাকে হালকা করার জন্য, তাহলে বুঝতে হবে তিনি আপনাকে একজন মানুষ হিসেবে নয়, বরং একটি মানসিক ডাম্পিং স্পট হিসেবে দেখছেন। অনেক পুরুষ বিষয়টি টের পান না, কারণ তিনি ভাবেন সে আমাকে এত কথা বলে, এত বিশ্বাস করে, নিশ্চয়ই আমাকে গুরুত্ব দেয়। কিন্তু বাস্তবতা হলো শুধু নিজের কথা বিশ্বাস করে বলা মানেই ভালোবাসা নয়। অনেক মানুষ থাকে যারা নিজের সমস্যার ভার অন্যের কাঁধে চাপিয়ে একটু হালকা অনুভব করতে চায়। এরা আপনার জীবনে আসে যখন তাদের মন খারাপ, আর চলে যায় যখন তাদের সমস্যা মিটে যায়। আপনার সুখ দুঃখ, আপনার অনুভূতি বা আপনার পরিস্থিতি তাদের কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়। এই ধরনের মহিলা সাধারণত দিনের শুরু থেকে দিনের শেষ পর্যন্ত নিজের কথা বলেই ব্যস্ত থাকে। তিনি আপনাকে মেসেজ করবেন যখন তার স্বামীর সঙ্গে ঝগড়া হবে, সংসারের চাপ বাড়বে বা যখন তিনি আবেগগতভাবে একা অনুভব করবেন। প্রথমে তিনি আপনাকে বলবেন, তোমার সঙ্গে কথা বললে আমার মন ভালো হয়। এই কথাটি শুনে আপনি ভাববেন সে আমাকে বিশেষভাবে দেখে, কিন্তু সময়ের সঙ্গে বুঝবেন সে কখনোই জিজ্ঞেস করে না তোমার মন কেমন আছে, তুমি কি কষ্টে আছো, আজ তোমার দিন কেমন গেল। এই প্রশ্নগুলো সে তখনই করবে যখন আপনার অনুভূতি তার কাজে লাগবে, না হলে করবে না। যদি আপনি নিজের কথা বলতে যান, তিনি বিষয়টা পাল্টে আবার নিজের গল্পে চলে আসবেন। আপনি চেষ্টা করলে তিনি হয়তো বলবেন, আচ্ছা রাখো তো, আমার কথা শোনো। এইভাবে ধীরে ধীরে আপনাকে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে আপনি শুধু একজন শ্রোতা হয়ে থাকেন আর সে হয়ে যায় বক্তা। এটি বোঝার আরেকটি উপায় হলো, আপনি তার কাছে আবেগ দেখালে সে বিরক্ত হয়ে যায়, কিন্তু সে তার আবেগ আপনাকে চাপিয়ে দিলে আপনাকে শান্ত থাকতে হয়। আপনি যদি 2 দিন কথা না বলেন, সে রাগ করে, কিন্তু সে যদি 2 দিন না বলে, তখন বলে ব্যস্ত ছিলাম। এমন মানুষ কখনোই আপনাকে সত্যিকারভাবে চায় না, বরং আপনাকে ব্যবহার করছে আবেগগত নিরাপত্তা পাওয়ার জন্য। বিশেষ করে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে আরও একটি বিষয় দেখা যায়, তারা এমন একজনকে খোঁজে যে তাদের কথা শুনবে কিন্তু কোনো দাবি রাখবে না, কারণ তারা সংসারের বাইরে কোনো ঝুঁকি নিতে চায় না। তারা চায় শুধু কথা বলার একটা নিরাপদ জায়গা যেখানে কেউ কাউকে চাপ দেবে না। আপনি যদি কখনো একটু বেশি আন্তরিকতা দেখান, তখনই তারা দূরে সরে যাওয়ার অজুহাত খুঁজে নেবে,
যেমন আমরা তো এমন কিছু করতে পারি না, আমাদের সম্মান নষ্ট হবে, তুমি কেন এত সিরিয়াস হচ্ছ ইত্যাদি। কিন্তু যখন তাদের মন খারাপ হবে তখন আবার আপনাকে দরকার হবে। এই ওঠানামা দেখে আপনার মনে হবে সে কি আমাকে ভালোবাসে নাকি ব্যবহার করে, এবং বেশিরভাগ সময় উত্তরটি হবে সে ব্যবহার করছে। আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ হলো তারা কখনোই আপনাকে সত্যিকারভাবে গুরুত্ব দেয় না। যদি আপনার জীবনে কোনো সমস্যা হয়, আপনি বিপদে পড়েন বা খুব কষ্টে থাকেন, তখন দেখবেন সে একদম চুপ, কারণ আপনার সমস্যা তার সুবিধার মধ্যে পড়ে না। সে শুধু এমন কথাই শুনতে চায় যা তাকে হালকা করবে, তার দুঃখ কমাবে। একজন সত্যিকারের মানুষ হলে অন্তত একটু জিজ্ঞেস করত, তোমার কি কষ্ট? তুমি ভালো আছো তো? আজ তোমার দিন কেমন গেল? কিন্তু তিনি কখনোই করেন না, কারণ আপনি তার জীবনে অনুভূতির জায়গায় নয়, বরং ব্যবহারের জায়গায় আছেন। আরও গভীরভাবে বুঝতে হলে একটি উদাহরণ ধরুন। একজন মহিলা প্রতিদিন আপনার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলছে, নিজের স্বামী নিয়ে অভিযোগ করছে, সংসারের কষ্ট বলছে, অফিসের সমস্যার কথা বলছে। আপনি তাকে সান্ত্বনা দিচ্ছেন, যত্ন নিচ্ছেন, সময় দিচ্ছেন, কিন্তু যখন আপনি একটু মন খারাপ করে বললেন, আজ খুব কঠিন একটা দিন গেছে, সে সরাসরি বলল, আচ্ছা এসব বাদ দাও, আমাকে শোনো। এটাই হলো ব্যবহার। এইভাবে ধীরে ধীরে আপনি তার মানসিক শক্তির উৎস হয়ে যান, আর সে আপনার ভিতর থেকে সময়, মনোযোগ এবং আবেগ নিয়ে চলে যায়। আপনি ভাবেন সে আপনাকে ভালোবাসে, কিন্তু বাস্তবে সে আপনাকে একদমই ভালোবাসে না, বরং আপনার ভালোবাসাকে ঢাল হিসেবে ব্যবহার করছে নিজের মানসিক বোঝা কমানোর জন্য। যদি এই লক্ষণটি আপনার ক্ষেত্রে সত্যি হয়, তাহলে নিশ্চিতভাবেই আপনি একটি ব্যবহারের সম্পর্কের মধ্যে আছেন, যেখানে আপনি দিচ্ছেন এবং সে শুধু নিচ্ছে। 2. তিনি শুধু সমস্যার সময় আপনার কাছে আসেন, কিন্তু সুখে আপনাকে ভুলে যান। একজন মানুষকে বোঝার সহজ উপায় হল লক্ষ্য করা তিনি কখন আপনার পাশে থাকেন এবং কখন আপনাকে ভুলে যান। যদি একজন বিবাহিত মহিলা শুধুমাত্র তখনই আপনার কাছে আসে যখন তার জীবনে ঝগড়া হয়, মানসিক চাপ থাকে, স্বামীর সাথে সমস্যা দেখা দেয় অথবা একা বোধ করে, আর যখন তার জীবন ভালো থাকে, সুখী মুহূর্তে বা আনন্দের সময় আপনাকে এক মুহূর্তের জন্যও মনে করেন না, তখন বুঝতে হবে তিনি আপনাকে সত্যিই ভালোবাসেন না, বরং আপনার আবেগ এবং সময় ব্যবহার করছেন। কারণ সত্যিকারের অনুভূতির মানুষ সবসময় আপনার পাশে থাকবে, খারাপের সঙ্গে সঙ্গে ভালো সময়ও, এবং সুখের মুহূর্তগুলো ভাগ করতে চাইবে। কিন্তু ব্যবহারকারী মানুষ কেবল নিজের সুবিধা অনুযায়ী আসে, আপনার আবেগকে ব্যবহার করে নিজের মানসিক বোঝা হালকা করে। শুরুতে হয়তো এমনভাবে আচরণ করবে যাতে আপনি ভাবেন তিনি আপনাকে বিশ্বাস করেন, তার জীবনে আপনার গুরুত্ব আছে এবং আপনি তার কাছে বিশেষ। কিন্তু বাস্তবে তিনি শুধু খারাপ সময়ে আপনার পাশে থাকবেন এবং ভালো সময়ে আপনাকে মনে করবেন না। আপনি লক্ষ্য করবেন যখন তার সমস্যা হয় তখনই তিনি আপনাকে বারবার মেসেজ, ফোন বা কল করে নিজের কষ্ট ভাগ করে বলেন, তোমাকে না পেলে আমি কার কাছে যেতাম, তুমি থাকো বলেই আমি খুলে বলতে পারি, তোমার কাছে সব বলতে ভালো লাগে। এই কথাগুলো শুনে আপনি ভাববেন তিনি সত্যিই আপনাকে গুরুত্ব দেন, কিন্তু বাস্তবে তিনি কেবল আপনার আবেগ ব্যবহার করছেন, কারণ এই মুহূর্তে আপনি তার মানসিক সাপোর্ট, তার সহানুভূতি, তার সময় সব কিছু তার সুবিধার জন্য দিতে বাধ্য হবেন। আর সমস্যা সমাধান হওয়ার সঙ্গে সঙ্গে বা সুখী সময় তিনি আপনাকে একেবারে ভুলে যাবেন, কারণ তখন তার আর আপনার প্রয়োজন নেই। এটি হলো একতরফা সম্পর্কের সবচেয়ে বড় চিহ্ন। এছাড়াও তিনি আপনার সুখের মুহূর্তে কখনো আপনার সঙ্গে ভাগ করে নেবেন না, আপনার অর্জন, আনন্দ বা ভালো খবরের প্রতি আগ্রহ দেখাবেন না। তার সব মনোযোগ থাকে শুধুমাত্র নিজের কষ্ট, মানসিক চাপ এবং সমস্যার দিকে। আপনি যতই তার পাশে থাকুন, যতই সহানুভূতি দেখান, তার কাছে তা কোনো গুরুত্বপূর্ণ নয়। তিনি কেবল আপনাকে ব্যবহার করছেন একটি আবেগের বালিশ হিসেবে, যেখানে তিনি নিজের দুঃখ, চাপ বা একাকিত্ব ঢালতে পারেন। আপনি তার জন্য সবসময় উপস্থিত থাকলেও তার কাছে আপনার অনুভূতি, সময় বা ভালোবাসা মূল্যবান হবে না। তাই যদি আপনি লক্ষ্য করেন যে তিনি শুধুমাত্র নিজের সমস্যা বা খারাপ সময়ে আপনার কাছে আসেন এবং সুখী সময়ে আপনাকে ভুলে যান, তবে স্পষ্ট যে তিনি আপনাকে সত্যিকারেরই ভালোবাসেন না। 3. তিনি আপনাকে নিজের জীবনে জায়গা দেন না, কিন্তু আপনার জীবন পুরোপুরি জানতে চান। ব্যবহারকারী মানুষের সবচেয়ে বড় চিহ্ন হল তারা নিজের জীবনকে গোপন রাখে, কিন্তু অন্যের জীবন সম্পর্কে সব কিছু জানতে চায়। তারা চাইবে আপনি তাকে আপনার সময়, অনুভূতি, সম্পর্ক, অর্জন এবং জীবনের প্রতিটি ছোট বড় ঘটনা জানান, কিন্তু নিজের জীবনকে কখনো খুলে বলবেন না। নিজের অনুভূতি, নিজের সুখ, নিজের দুঃখ, নিজের চিন্তা তারা আপনাকে জানাবেন না।
কারণ তারা জানে আপনার আবেগের ওপর তারা নিয়ন্ত্রণ রাখতে পারবে। যদি তারা সব জানে কিন্তু কিছু প্রকাশ না করে, তারা আপনার সঙ্গে সম্পর্ক রাখবে কেবল আপনার তথ্যের কারণে। তারা জানবে কোন কথায় আপনি নরম হবেন, কোন কথায় কষ্ট পাবেন, এবং সেই অনুযায়ী তারা আপনাকে পরিচালনা করবে। এই আচরণ হলো ব্যবহারকারীর প্রধান লক্ষণ। তারা চাইবে আপনি তার প্রতি 100% আবেগ দিয়ে থাকুন, কিন্তু নিজের জীবনের মূল বিষয় কখনো আপনাকে জানাবেন না। তারা চাইবে আপনি সব খুলে বলুন, কিন্তু তারা কখনো শেয়ার করবে না। এতে তারা আপনার জীবনের প্রতি নিয়ন্ত্রণ পায় এবং আপনার আবেগ ব্যবহার করতে পারে। আপনি লক্ষ্য করবেন, তারা যখন আপনার জীবন সম্পর্কে জানবে, তখন তারা প্রতিটি কথা খুঁটিয়ে জানবে। কার সঙ্গে কথা বললেন, কোথায় গেলেন, কি ভাবছেন, কি অনুভব করছেন, সব জানতে চায়। কিন্তু যখন আপনি জানতে চাইবেন তারা কি ভাবছেন, কোথায় যাচ্ছেন, কি করছেন, তারা কখনো স্পষ্ট উত্তর দেবেন না। তারা ছদ্মবেশে বলবেন, আমার ব্যক্তিগত বিষয়, আমি বলতে চাই না, এই সব তোমার জানার দরকার নেই। এতে তারা নিশ্চিত হয় যে তারা আপনার আবেগের উপর নিয়ন্ত্রণ রাখছে এবং আপনি তার প্রতি নির্ভরশীল হয়ে যাবেন। এই অবস্থায় আপনি তার আবেগের ফাঁদে ধরা পড়ে যাবেন। আপনার ভালোবাসা, সময় এবং অনুভূতি তারা ব্যবহার করবে এবং নিজেকে নিরাপদ রাখবে। এটি হলো ব্যবহারকারী মানুষের সবচেয়ে বড় চিহ্ন। এছাড়াও তারা কখনো আপনাকে তার জীবনের কেন্দ্রে আনবে না। আপনাকে পাশে রাখবে, কিন্তু নিজের সুখ, অর্জন এবং লক্ষ্য কখনো শেয়ার করবে না। তারা চাইবে আপনি তাদের জন্য সব সময় উপস্থিত থাকুন, কিন্তু নিজের সময় বা অনুভূতি কখনো ভাগ করবেন না। তারা চাইবে আপনি সব খুলে বলুন, কিন্তু তারা নিজের জীবন কখনো প্রকাশ করবেন না। তারা জানে এইভাবে তারা আপনার ওপর প্রভাব ফেলতে পারবে, আপনার অনুভূতিকে নিয়ন্ত্রণ করবে, আপনার আবেগের ওপর প্রভাব বিস্তার করবে, আর আপনি নিজেও বুঝতে পারবেন না কখন আপনি ব্যবহার হচ্ছেন। এই আচরণ খুব সূক্ষ্ম, কিন্তু দীর্ঘমেয়াদে ধ্বংসাত্মক প্রমাণিত হয়। তাদের আচরণে লক্ষ্য করলে দেখা যায় তারা সব সময় আপনার জীবনের সবচেয়ে ছোট তথ্য জানতে চায়। কোথায় গিয়েছেন, কার সঙ্গে কথা বলেছেন, আপনার ভাবনা কি, আপনার পরিবার কেমন আছে, আপনার বন্ধুদের সঙ্গে সম্পর্ক কেমন, তারা এই সব খুঁটিনাটি জানতে চায়, কিন্তু নিজের জীবনের গুরুত্বপূর্ণ তথ্য কখনো শেয়ার করবে না। যদি আপনি কোনো প্রশ্ন করেন তাদের কাছে, তারা প্রতিক্রিয়ায় বলবে, আমার ব্যক্তিগত বিষয়, আমি বলতে চাই না, এটা তোমার জানার দরকার নেই। এতে তারা নিশ্চিত হয় যে তারা আপনার উপর নিয়ন্ত্রণ রাখছে এবং আপনি তার আবেগের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছেন। তারা জানে কখন আপনি নরম হবেন, কখন কষ্ট পাবেন, আর সেই অনুযায়ী তারা আপনাকে মানসিকভাবে পরিচালনা করবে, আপনার সময়, অনুভূতি এবং ভালোবাসা ব্যবহার করবে। এই পুরো প্রক্রিয়ায় আপনি ধীরে ধীরে বুঝবেন যে আপনি তাদের জীবনের একমাত্র আবেগের ভরসার হাতিয়ার। তারা কখনো আপনার সুখ বা অর্জন উদযাপন করবে না, আপনার আনন্দে শেয়ার করবে না। তারা চাইবে সব সময় আপনি তাদের জন্য পাশে থাকুন, কিন্তু নিজের সুখ, আনন্দ, অর্জন এবং অনুভূতি কখনো ভাগ করবেন না। তারা চাইবে আপনি সব খুলে বলুন, কিন্তু নিজের জীবন সম্পূর্ণ গোপন রাখবেন। তারা জানে এইভাবে তারা আপনার ওপর আবেগগত প্রভাব রাখতে পারবে, আপনার অনুভূতিকে নিয়ন্ত্রণ করবে এবং আপনার আবেগ ব্যবহার করবে। এই আচরণ দীর্ঘমেয়াদে সম্পর্ককে বিষাক্ত করে এবং আপনার মানসিক শক্তি, সময় এবং আবেগকে ক্ষয় করে। আপনি যতই তাদের ভালোবাসুন বা সাহায্য করুন, তারা কেবল ব্যবহার করবে, কখনো সত্যিকারের মূল্য দেবে না। তাই এটি হলো স্পষ্ট চিহ্ন যে এই সম্পর্ক একতরফা এবং ব্যবহারমূলক। প্রিয় দর্শক, সম্পর্ক একটি খুব সূক্ষ্ম বিষয়। মানুষ যখন একা থাকে, মানসিক চাপের মধ্যে থাকে বা আবেগগতভাবে দুর্বল হয়, তখন ভুল মানুষের প্রতি মনোযোগী হয়ে পড়া স্বাভাবিক। কিন্তু আপনার মূল্য, সময় এবং অনুভূতি সবসময় অমূল্য। যে মানুষ আপনাকে সত্যিকারের ভালোবাসবে, সে আপনাকে ব্যবহার করবে না। আপনার সুখ এবং দুঃখ উভয় সময়ে পাশে থাকবে, আপনাকে গুরুত্ব দেবে, আপনার আবেগ এবং অনুভূতির প্রতি সদয় হবে। কিন্তু যে মানুষ শুধুমাত্র নিজের সুবিধার জন্য আপনাকে ব্যবহার করছে, সে শুধুমাত্র খারাপ সময়ে আপনার কাছে আসবে এবং সুখের সময় আপনাকে ভুলে যাবে, নিজের জীবন গোপন রাখবে এবং আপনার জীবন সম্পূর্ণভাবে জানবে। তাই এই লক্ষণগুলো দেখে সচেতন থাকুন। নিজের জীবন, সময় এবং আবেগকে মূল্য দিন। ব্যবহারকারী মানুষকে আপনার জীবনে স্থান দেবেন না। আল্লাহ আপনাকে এমন মানুষ দিক যারা আপনাকে সত্যিকারের ভালোবাসবে, সম্মান দেবে এবং জীবনের প্রতিটি মুহূর্তে পাশে থাকবে।
ভালো থাকুন, সচেতন থাকুন।